তীব্র তাপদাহে বিপর্যস্ত হয়ে পড়েছে চুয়াডাঙ্গার জনজীবন। বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় 40.6 ডিগ্রি সেলসিয়াস। মেরপুরের উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপপ্রবাহ। গেল 10 দিনের অব্যাহত তাপদাহে ব্যাহত হচ্ছে জেলার গবাদি পশুপালন। পাশাপাশি হাসপাতালগুলোতে বেড়েছে জ্বর, নিউমোনিয়া, ডায়রিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীর সংখ্যা। এদিকে যশোরের তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রিতে অবস্থান করছে। জেলায় অতিরিক্ত গরমে বিপাকে পড়ছে নিম্ন আয়ের মানুষ। তীব্র গরমে নষ্ট হচ্ছে হ্যাচারি মাছের রেণু। তাপপ্রবাহ অব্যাহত থাকলে প্রায় 20 কোটি টাকার লোকসানের আশঙ্কা হ্যাচারি মালিকদের। এদিকে কয়েকদিনের প্রচণ্ড গরমে কুড়িগ্রামে জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। দুর্বিষহ হয়ে উঠেছে স্বাভাবিক জনজীবন। জেলার হাসপাতালগুলোতে বাড়ছে রোগীর চাপ। দর্শক, তীব্র দাবদাহের বিষয়ে জানাতে দিনাজপুর থেকে সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী আনিস হোসেন দুলাল নিশ্চয় শুনতে পাচ্ছেন? দুলাল, দাবদাহে দিনাজপুরে জনজীবনে কি প্রভাব পড়েছে এবং আম, লিচু সহ কৃষি খাতে কি প্রভাব দেখছেন জানাবেন। মারফি, আমি দাঁড়িয়ে আছি দিনাজপুরের মাসিমপুরের লিচু বাগানে। আসলে দিনাজপুরের তাপদাহটা তেমন না থাকলেও তীব্র গরম কিন্তু এখানে রয়েছে। তাপদাহ আপনার দক্ষিণ এবং পূর্ব দিকের যে অঞ্চলগুলো, আমাদের উপজেলাগুলো যেমন হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর, এগুলোতে কিন্তু প্রচন্ড তাপদাহের শিকার হয়েছে সেখানকার মানুষজন, সেখানকার জনজীবনে কিন্তু এর প্রভাব পড়েছে। পাশাপাশি আমি আপনাকে বলতে চাচ্ছি যে মানে দিনাজপুরে যে জন্য বিখ্যাত সেটা হচ্ছে কিন্তু লিচু। লিচুর উপর কিন্তু এটার বিরূপ প্রভাব পড়েছে। এবং এমন তাপদাহে কিন্তু আসলে লিচুর মুকুলগুলো জ্বলে যাচ্ছে। লিচু গাছে কেবল ধরেছে, সেই গাছের লিচুগুলো কিছুটা লালচে আকার ধারণ করছে। কৃষি সম্প্রসারণ বিভাগ কিন্তু লিচু বাগানীদের, আম বাগানের মালিকদের কিন্তু পরামর্শ দিয়ে যাচ্ছে গাছের গোড়ায় পানি দেওয়ার জন্য এবং নানা রকম ভিটামিন জাতীয় আপনার গাছে প্রয়োগ করার জন্য, এবং তারা করছেও কিন্তু। তারপর তারা চেষ্টা করছে, তবে তারা বলছে যে মাদ্রাজি জাতের যে লিচুটা সেটা এবার কম হবে, বেদনাটা কম হবে, কিন্তু মুম্বাইটা শেষের দিকে হয়, অতীতে সেই ফলনটা ভালো হবে। আসলে প্রভাব তাপদাহের কারণে কিন্তু তীব্র প্রভাব পড়ে গেছে দিনাজপুরের লিচু মৌসুমী ফলের উপরে। দিনাজপুরে এবারে 5,700 হেক্টর জমিতে লিচুর আবাদ হচ্ছে। পাশাপাশি আমও প্রায় 3,000 হেক্টরের উপরে প্রায় আমের লিচু বাগান রয়েছে এখানে। তো আমি আপনাকে বলতে চাচ্ছি যে আসলে এখানে কিন্তু আসলে বাগান মালিকরা অত্যন্ত হতাশাগ্রস্ত হয়ে পড়েছে, কারণে যে কিন্তু এখানে কিন্তু মানে খুব দ্রুত মানে গাছে মুকুল আসার সাথে সাথে কিন্তু ঢাকার পার্টিরা কিন্তু এখানে চলে আসে। তো আসলে এখনো পর্যন্ত ঢাকা থেকে আরো বিভিন্ন উপজেলার পার্টিগুলো, বিভিন্ন জেলার পার্টিগুলো আছে, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু এই পার্টিগুলো আসলে এই ব্যাপারীরা কিন্তু আসেনি এবং লিচু বাগানের খোঁজ খবর নেই। আসলে একটা মূল কারণ লিচু বাগানের বলছে যে এটা এই মূল কারণই হচ্ছে কিন্তু আসলে আবহাওয়ার বিরূপ প্রভাব। তো এই ছিল মারফি আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।